দিবসে আমাদের এটি সার্থকতা যে আমরা জনগণের ভিতরে সারা জাগাতে পেরেছি। বিজয় দিবস, হ্যাঁ, বিজয় দিবস উপলক্ষে এটাই আমাদের স্বাধীনতা, যে আমরা যে দেশ স্বাধীন করেছিল ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, যে স্বাধীনতার জন্য আমরা চেয়েছিলাম আমাদের ভোটের অধিকার, আমরা চেয়েছিলাম আমাদের মানবিক অধিকার, আমরা চেয়েছিলাম আমরা স্বাধীনভাবে পথ চলবো, স্বাধীনভাবে কথা বলবো। আজকে আমাদের গণতন্ত্র নেই, আমাদের আজকে স্বাধীনতা নেই, আজকে আমাদের স্বাধীনভাবে আমরা পথ চলতে পারি না, আমরা নির্যাতিত হচ্ছি, আমরা ডিজিটাল আইনের মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে নির্যাতিত হচ্ছি। আমরা এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, কোনো কথা বলতে গেলে তাকে ডিজিটাল মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হচ্ছে। এবং আজকে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা কোনোদিন কখনো শুনি নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই, একমাত্র হিটলারের আমলে শুনেছি, এবং ব্রিটিশের আমলে শুনেছি যে ডান্ডা বেরি পরানো হয়, শিকল পরানো হয়। কিন্তু আজকে এই স্বাধীন আমাদের নেতা কর্মীদেরকে ডান্ডা বেরি পরানো হচ্ছে, আমাদের বড় বড় নেতাদেরকে রিমান্ডে নিয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আস্তে আস্তে একটা জিনিস হিসেবে চিন্তা করতে হবে যে আমরা ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়েছিলাম, মা বোনের দিয়েছিলাম, আমরা স্বাধীনতার জন্য, আমরা কি ডান্ডা বেরি করার জন্য, আমরা কি আমাদের হাতের শিকল করার জন্য? আমরা চাই না আমাদের এই শিকল থেকে আমরা মুক্ত হতে চাই। এবং ৭ তারিখের এই নির্বাচন, অবৈধ নির্বাচন যদি শেখ হাসিনা করে এবং আওয়ামী লীগ যদি এই নির্বাচনে যায়, তার পরিণতি কি হবে উনি ভালো করে জানেন, যে পরবর্তী সময়ে কি হবে। আজকে তারা কয় লক্ষ লোককে জেলে ঢুকেছে, আর কত লক্ষ লোককে ঢুকাবে। আমরা প্রতিটি মানুষ প্রস্তুত জেল খাটার জন্য, কারণ আমরা জেল খেটে এসেছি, জানি আমাদেরকে মাটিতে শোয়ানো হয়েছে, আমাদেরকে আমি সাবেক পার্লামেন্ট মেম্বার হিসাবেও আমাকে ডিভিশন দেয়নি, এবং আমাকে তারা মাটিতে শুয়েছে, আমি মাটিতে শুয়েছি, আমাকে কোনো মেডিকেল ট্রিটমেন্ট ওখানে দেওয়া হয়নি, আমাকে অনেক অত্যাচার করা হয়েছে, আমার স্লিপ অ্যাপটি আছে, আমার মেশিনটা পর্যন্ত তারা ঢোকাতে দেয়নি ওখানে, অনেক রকম অত্যাচার তারা করেছে। এটা শুধু আমার বেলায় কেন, এটা প্রতিটি নেতা কর্মীর বেলায় হচ্ছে। নেতারা তো তাও কোনো রকম দাঁড়িয়ে থেকে তারা চারটে খেতে পাচ্ছে, কর্মীরা আজকে কি দুর্দশায় আছে। আমরা এর থেকে নিস্তার চাই, এই আওয়ামী লীগের পতন চাই। আজকে বিজয়ের দিনে আমাদের প্রতিটি মানুষের একই কথা, আমরা নিস্তার চাই, অবৈধ ভোট মানি না, মানব না। যদি ভোট করে, যদি কোনাকুনি হয়, যদি কোনো কিছু রক্তাক্ত হয়, সেটার জন্য প্রশাসন থেকে শুরু করে এই সরকারের প্রতিটি লোক দায়ী থাকে। 18 তারিখ থেকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, 18 তারিখ থেকে নির্বাচনের সমস্ত সভা সমাবেশ করতে দিবে না, আপনারা তো নির্বাচনে নাই। এটা তো প্রশাসনের আন্দোলন করছে, আমাদের তো আন্দোলন, আর এটা ঘোষণা দিয়ে লাভ কি? ঘোষণা তো শুধু শোনানো, ঘোষণা তো তারা শোনাচ্ছে, কিন্তু আমাদের তো কোনো আন্দোলন তো কোনো কিছু হচ্ছে না। আর আন্দোলন ওনার নিয়ম দিবে, ওনাদের নিয়ম আমরা মানবো। এটা কোন দেশের নিয়ম আছে? ওনার এই অবৈধ সরকারের নিয়ম আমরা মানবো? কিসের অবৈধ সরকারের নিয়ম আমরা মানবো? এদের নিয়ম আমরা মানি না, এদের কোনো কিছুই আমরা মানি। আবার বিএনপির অধিকাংশ নেতা নেত্রী দাবি করছে একতরফা নির্বাচন গতবার হয়েছে, এবারে কি তাহলে সেটাই ঘটতে যাচ্ছে? সেই দিকেই তো যাচ্ছে, তারা তো সেই দিকেই যাচ্ছে, যা তারা একতরফা নির্বাচন করবে, তারা আগেই ব্যালট ভরে রাখবে। এবং প্রতিটি স্কুল কলেজে যে তারা বলে আসছে যে তোমরা এই করবা, তোমরা শুধু যে দাঁড়াবা, তোমাদের কোনো ভোট দিতে হবে না, সারাক্ষণ দেখাবে সারা বিশ্বকে। 28 অক্টোবরের পরে আপনারা রাজপথে নামতে পারেন না, আজকে প্রথম রাজপথে আপনাদেরকে বড়ভাবে শোডাউন করতে দেখছি, এতে আপনাদের প্রতিক্রিয়াটা কি? আসলে আমরা প্রেস ক্লাবে করেছেন, কিন্তু বড় মাপে আজকে এটা প্রথম। একটা জিনিস যখন আচমকা হয়ে যায়, দেখা যাচ্ছে দলের একদম ঊর্ধ্বতন মহাসচিব থেকে শুরু করে প্রতিটি নেতা কর্মীকে যদি এইভাবে জেলে ঢুকায়, তাহলে তো মানুষ একটা হঠাৎ করে একটা আচমকা শক্তি যাবে। যখন বজ্রপাত হয়, বজ্রপাত হলে কি হয়? শকিং হয়। তো তারপর স্থির হয় না। আমাদের সেই স্থির হওয়ার
স্থির হওয়ার মতো আমাদের তো ঠিক, এবং আমরা তার পরপরই জেনে গেছি। এবং আমরা নামিরাই বললো কেন, আমাদের প্রতিদিন মিছিল হচ্ছে, প্রতিদিন মিটিং হচ্ছে, মশাল মিছিল পর্যন্ত হচ্ছে। মহিলারা পর্যন্ত? মহিলারা পর্যন্ত মশাল মিছিল করছে। তাহলে আপনার নেতৃত্বে আমরা সবাই মিলে মশাল মিছিল করি। বিষয়টা হচ্ছে আপনার অভিজ্ঞতা আছে 2018, 2014, এবারও যদি আওয়ামী লীগ নির্বাচন করে ফেলে সেক্ষেত্রে আপনারা আসলে কি করবেন? আপনার না খেয়ে মরবে, জনগণ না খেয়ে মরবে। বিএনপি কি শেখ হাসিনা, আওয়ামী লীগ যেটা চাচ্ছে, দায়বদ্ধতা আওয়ামী লীগ যেটা চাচ্ছে যে তারা জোর করে নির্বাচনে আসবে, নির্বাচন করবে, নির্বাচন করে তারপরে যদি স্যাংশন আসুক, যা খুশি তা আসুক, তাদের কিছু আসে যায় না। বাংলার জনগণ না খেয়ে মরে যাক, তারা তাদের রাজ্য চালিয়ে যাবে। তারা তাদের রাজ্য চালিয়ে যাবে যে কদিন পারে, ছেলে চলে 2 বছর পর ক্ষমতা তাদের হলো মূলই হলো ক্ষমতা। তাদের তো জনগণ তো না, তারা তো চায় না। আপনারা মনে আছে যে বলেছিল এদেশের মানুষ আমার বাবাকে বাংলার সাবান দিয়ে গোসল করেছে, এ দেশের মানুষ আমার বাবাকে করতে দেয়নি, ভালোভাবে দাফন করতে দেয়নি। একটা প্রতিহিংসা তো তার আছে। এদেশের মানুষকে না খেয়ে মরলে তো তাদের কিছু আসে যায়। জনগণ তো মনে করবে যে বিএনপি নেতৃত্ব দিতে পারছে না, সরকারকে ফেলে দিতে পারছে না। নেতৃত্ব দিতে না পারলে আমরা রাজপথে আসছি কেন? আমরা জেলে গিয়েছি।